ধুর ভালো লাগে না, আজকে স্কুলে যাইতে হইব। আরো কয়েকটা দিন ছুটি দিলে কি হইতো? আরে শিনচান পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তাইলে তুমি বাসের হ্যাঙ্গার ধইরা ঝুলতে ঝুলতে অফিসে যাও কেন? আরে পাগলা, এসব কথা বললেই তো তোরে আমরা প্যারায় রাখি। আমারও এরকম ভাবে প্যারায় রাখা হইতো। তখন আমি স্কুলে পড়তাম, আমারে সবাই কইতো কলেজে উঠলে শান্তি আর শান্তি। তারপর কলেজে ওঠার পর কইলো ভার্সিটি ওঠ, শান্তি আর শান্তি। ভার্সিটিও শেষ করলাম, তারপর কয় একবার চাকরি পাইয়া যা, জীবনে শান্তি ভরপুর আইবো। তারপর কি ভরপুর শান্তি আইছিল? আরে না, চাকরি পাওয়ার পরে কইলো বিয়া শাদী না করার পর্যন্ত জীবনে শান্তি আইবো না। তারপর তোর মাল লাগে প্রেম কইরা বিয়া করলাম, বিয়া করার পর দেখি ঝড়কাইটা মহিলা। তোরে আর কি বলবো, তোর মা আমার জীবনটা তেজপাতা কইরা ফেলাইছে। আর যেখানে জীবনে শান্তির কথা, বাসা ভাড়া আর অন্যান্য বিল দেওয়া এবং তোর আম্মার সাথে আমার ঝগড়া হওয়া, এই নিয়ে আমি জীবন পার করতেছি। আহারে, তোমার জীবনে কত কষ্ট, কিন্তু তুমি যে পাশের বাসার আন্টির লগে টাঙ্কি মারো, এটা তো আর কইলা না। ওই বেটা চুপ 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 চুপ, তোর আম্মা শুনতে পাইলে কিন্তু আমার অনেক মাইট দিব। আর তুই এসব জানলি কিভাবে? আরে আমি তো মজা কইরা চাপা মারলাম। স্কুলে যাওয়ার আগে তুই আমার সাথে দেখা কইরা যাইস, তোরে কিছু ভিক্ষা দিব না, আমার টাকা দিব না। ওহ, আজকে খাবার অনেক মজা হইছে আম্মা, মাংস অনেক মজা হইছে, কিন্তু ঝোল ভালো হয় নাই। আব্বা, তুমি এই কামরা ঠিক করলা না। যদিও গরুর মাংস খাইতে খাইতে আমার হাগ আটকায় গেছে, কিন্তু আমি ড্যামবাজি ফাড়াই নাই, বিশ্বাস কর। হয়তো তোর আম্মাই দিছে। এই কি ফল কথা বলতাছো? নিজে কাজটা কইরা আমার উপরে চাপাই দিতাছো। আমি পাত দিলে জোরেই দেই, তোমার মতো ফুসপাত দেই না। বাপ রে বাপ, কি গন্ধ রে, আর টেকা যাইতেছে না। আমার কি চয়েস রে, দেখা দেখে একটা পাদুনি মাইয়ের বিয়া করলাম। তুমি কিন্তু আমার অনেক অপমান করতাছো, আমি কিন্তু বাবির বাড়ি চলে যাব। তোমার মান আছে নাকি যে তোমার অপমান করব? আর তুমি যদি বাপির বাড়ি চলে যেতে চাও তাহলে যাও, আমারও মাইয়া রেডি আছে। তুমি গেলে গাই আমি বিয়া করে ফেলমু। আমি এক সেকেন্ডের জন্য বইয়ের জায়গা খালি রাখতে পারবো না। আমি সংসার করতে অনেক ভালোবাসি। তুমি কি ভাবছিলা তোমার এই কথা শুনে আমি দুঃখের ঠেলায় গাঞ্জা খাবো? আরে না রে পাগলি, আমি সেই জিনিস না। তাইলে তো আর বাপের বাড়ি যাওয়া যাইবো না, আমি এই বাসায় থাকবো আর তোমারে দিয়া ঘরের সব কাম করাবো। ধ্যাত ভালো লাগে না। আমি সবার জামা কাপড় ধোবো নাকি অফিসে যাব? আমার সিঙ্গেল লাইফটাই ভালো ছিল রে, কেউ কোনো কিছুতে বাধা দিত না। নিজের মতো চলতাম, শালা বিয়া কইরাই জীবনটা তেজপাতা হইয়া গেল। ভালো মতো কোনো সুন্দরী মায়ের লগে টাঙ্কিও মারতে পারি না। আম্মা জানো আজকে কি হইছে? আজকে না আমি আব্বার সাথে পাশের বাসার আন্টির লগে কথা কইতে দেখি, তখন আন্টি আমারে দেখা আমারে নাস্তা খাওয়ার টাকা দেয়। আন্টিটা অনেক ভালো, তোমার মতো কিপটা না। আব্বার লগে তার অনেক খাতির। কিরে কি শুনতেছি আমি? হ্যাঁ, কত দূর? কত দূর মানে? তুমি এসব কি বলতাছো? ও আমার পাতাইন্না বউ, মানে পাতাইন্না বোন। আমি ওরে বোন ডাকি, ও আমার ডাকে ভাইয়া। তোরে ফালামো আমি খাইয়া। আজকে থেকে তুই কোনো মেয়ের লগে কথা কবি না। যদি শুনি তুই কথা কইছস তাহলে তোর খবর আছে কইয়া দিলাম। এখন তাড়াতাড়ি আদুয়া থালা বাড়ি সব ধুইতে যা। কতগুলা থালাবাড়ি এখন আমার ধুইতে হইব। মন চায় উড়ে ধরে পিডাই, ফল বেডি কোথাকার আমার দিয়ে খালি কাম করায়। কি কইলি তুই? তোরে তো আজকে খাইছি, তুই আজকে শেষ। এই বাজারে যাব কখন? ঘরে তো কিচ্ছু নাই, রান্না বান্না কইরা তোমাদের খাওয়াবো কি? থালাবাড়ি তো ধুইতাছি, এখন আবার কি চাও? থালা বাড়ি ধুইতাছো মানে কি সব বলতাছো? পাগল হয়ে গেলা নাকি? ওহ, তাইলে আমি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতে আসছিলাম। যাক, ওইটা স্বপ্ন ছিল, বাস্তব তো আর না। স্বপ্নটা বাস্তবে রূপ না নিলেই হয়। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক দিও, ফ্রি জিনিস দিয়া দাও। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।